الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار إلى آخر الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কোন দিন জানি ডাক আসিবে এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা পোশাক পরিতে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى مولانا لا إله إلا الله لا
ইলাহা ও লা ইলাহা আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা ও জানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকে পবিত্র এবং মহিমান্বিত শাবান চাঁদের সঈদুল আইয়াম জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজে আসার বসার সুযোগ করে দিলেন। এবং আরও গুরুত্বপূর্ণ হলো আজকে দিবাগত রাতেই বাংলাদেশে শবে বরাতের রাত, বলি আলহামদুলিল্লাহ। এই জন্যই আমরা আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চকণ্ঠে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রাণের চেয়ে প্রিয়তম নবী, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা, নবী খুদা, রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাখানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন যে সংকীর্ণ এবং যখন আমাদের হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, আমরা যে তখন আর আল্লাহর কাছে ফরিয়াদ করলেও এক মুহূর্ত বাড়ানো হবে না। আবার আল্লাহ তাআলা আমাদের নির্দিষ্ট হায়াতের এক মুহূর্ত আগেও আমাদেরকে দুনিয়া থেকে নেবেন না। এই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন শিক্ষা গ্রহণ করার জন্য। এই দুনিয়াতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূল এসেছেন, কিন্তু কোনো নবী এবং রাসূলই দুনিয়ায় স্থায়ীভাবে থাকার সুযোগ হয় নাই। এটা আল্লাহর হুকুম নয়, সকলকে বিদায় নিতে হয়েছে। যত নবী এসেছেন, রাসূল এসেছেন, আমির বলেন, ফকির বলেন, বাদশাহ বলেন, সকলকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়েছে। আমরা যারা আছি, আমাদের দাদারা চলে গেছেন, বাবারা অনেকেরই বিদায় হয়ে গেছেন, আমাদেরকে একদিন দুনিয়া থেকে অবশ্যই বিদায় নিতে হবে। এ তো হাম মুসাফির হ্যায়, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कभी बोलें ये तो हम मुसाफिर है, আমরা দুনিয়াতে একটা মুসাফির হিসাবে আছি। আর আমরা অবশ্যই পরপারের যাত্রী, কেউ আগে আমরা চলে যাচ্ছি আর কেউ পিছনে চলে যাব, কিন্তু সকলকে একই পথে পাড়ি জমানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূর্য পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে যেমন অস্ত যায়, এটা যেমন সত্য,
জন্মিলে মরিতে হবে, এটা তার চাইতেও বেশি সত্য। সুবহানাল্লাহ। কবি উদাহরণ দিয়ে বলেন, একজন পথিক যখন পথ চলতে 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 যখন ক্লান্ত হয়ে পড়ে, সামান্য সময় বিশ্রাম গ্রহণ করার জন্য কোনো গাছের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, 5-7 মিনিট 10 মিনিট বিশ্রাম গ্রহণ করার পরে যখন তার ক্লান্তি একটু কেটে যায়, আবার সে গন্তব্যের দিকে রওনা হয়ে যায়। কবি বলতেছেন, এই যে সামান্য সময় বিশ্রামের যে সময়টা পথিক গাছের নিচে আশ্রয় নিয়েছে, এটাই হলো আমাদের দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন অত্যন্ত নগণ্য। হাজিরিন, আমরা এক সময় দুনিয়াতে আসার আগে আরেকটা জগতে ছিলাম। এই জগতের নাম হলো আলমে আরওয়াহ, অর্থাৎ রূহের জগতে আমরা ছিলাম। এই রূহের জগতে আমরা হাজার হাজার বছর ওইখানে ছিলাম। রূহের জগৎ থেকে আমরা দুনিয়ার জগতে আমরা এসেছি, এটাকে বলা হয় আলমে দুনিয়া। এই দুনিয়ার জীবনের সংক্ষিপ্ত সফর শেষ করে আমরা আবার আরেকটা জগতে প্রবেশ করব। ওই জগতের নাম হলো আলমে বারজাখ, কবরের জিন্দেগি। আলমে বারজাখ শব্দের অর্থ হচ্ছে কবরের জিন্দেগি। ওইখানেও আমাদেরকে হাজার বছর থাকতে হবে। হাজরানে কেরাম, সামিনে আযম, এজন্যে দুনিয়ায় থাকার কোনো সুযোগ নাই। যেহেতু দুনিয়া আমরা থাকতেই পারবো না, কবরে যেহেতু আমাদেরকে চলেই যেতে হবে, আমরা কবরের জন্য কি সামানা জোগাড় করলাম, কবরের জন্য আমরা কি প্রস্তুত করলাম, চিন্তার প্রয়োজন আছে না নাই? এজন্য একজন কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানি লুকাও সেটায় লাগায় সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানি লুকাও সেটায় লাগায় সিঁড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে আমার বান্দারা, তোমরা কেহ যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্যে কঠিন কোনো দুর্গ তৈরি করো, কঠিন কোনো সিন্দুক তৈরি করে এর ভিতরে তোমরা বসে থাকো, তারপরেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না। মৃত্যু যখন তোমাদের সময় হয়ে যাবে, হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, ওই ঠিক সময় তোমাকে অবশ্যই মালাকুল মউত গ্রেফতার করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। যখন তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, না এক মুহূর্ত পেছানো হবে, না এক মুহূর্ত আগানো হবে। মৃত্যুর সময় অসংখ্য মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মাওলা আরো সামান্য সময় আমাকে বাড়িয়ে দিন, আরো কিছুদিন আমাকে হায়াত দান করুন, যাতে আমি আপনার নাম জপে আসতে পারি। জীবনে তোমার কোনো ইবাদত করতে পারে নাই, আপনাকে ভালো করে সেজদা দিতে পারে নাই, রাব্বুল আলামিন আমাকে আরো কিছু সময় বাড়িয়ে দিন। কিন্তু সেদিন কি আর কোনো হায়াত বাড়িয়ে দেওয়া হবে না, আর হায়াত বাড়িয়ে দেওয়া হবে না। এজন্যে আমরা এই জিন্দেগির সময়টাকে গনিমত মনে করতে হবে। এই জিন্দেগির সময়টা আমাদের জন্য গনিমত। এখন যদি একবার সুবহানাল্লাহ পড়ুন, আপনার আমলনামায় একটা নেকি জমা হবে কি হবে না? নেকি অবশ্যই আপনার জন্য আছে। এজন্যে এই জিন্দেগির হায়াতকে
সময়কে গনিমত মনে করে কাজে লাগাতে হবে। হাজরানে কেরাম, সামিনে জাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা অবশ্যই শুনেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর শাসনকর্তা বানিয়ে দিয়েছিলেন। সমস্ত পৃথিবীর শাসনভার আল্লাহ তাআলা চারজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছিলেন। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, মাগরিব থেকে শিমাল, শিমাল থেকে জুনুব পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত চারজন মানুষকে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর শাসনকর্তা বানিয়ে দিয়েছিলেন। দুইজন ছিল কাফের, দুইজন ছিল মুসলমান। কাফের দুইজনের একজন হলো বুখতেনাসর, একজন হলো ফিরাউন। ফিরাউন মূলত মিশরীয় রাজবংশের উপাধি ছিল ফিরাউন। কোরআনুল কারীমে যে ফিরাউনের কথা পাওয়া যায়, এই ফিরাউন হলো দ্বিতীয় রামেসেস, এই ফিরাউনের নাম ছিল। মুসলমান দুইজনের একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ছিলেন হযরত যুলকারনাইন। এই যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো ক্ষমতা দিয়েছিলেন, তো পাওয়ার দিয়েছিলেন। বিশাল একটা সিংহাসন ছিল, সিংহাসনের মধ্যে 12,000 আসন ছিল। কেউ কেউ বলেছেন 1200 আসন। তার মন্ত্রী পরিষদ যারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি সিংহাসনের মধ্যে বসতেন, সিংহাসনের মধ্যে তিনি বসতেন এবং বাতাসকে যখন যেখানে হুকুম করতেন, বাতাসকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান নবীর অনুগত বানিয়ে দিয়েছিলেন। তিনি হুকুম করার সঙ্গে সঙ্গে বাতাস ওই পরিপূর্ণ সিংহাসন সহ, মন্ত্রী পরিষদ সহ মুহূর্তের ভিতরে ওই জায়গায় নিয়ে পৌঁছাইয়া দিত। বলুন না সুবহান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার উম্মতদের মধ্যে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। এমন সময় লক্ষ্য করলেন একটা যুবক মানুষ, তার চেহারা লাল হয়ে গেছে। ইসরায়েলি রিওয়ায়াত, এটা ইসরায়েলি রিওয়ায়াত, যদি হাদিসের তারুদ না হয় বর্ণনা করা জায়েজ আছে, শিক্ষার জন্য, নসিহতের জন্য। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের মধ্যে তিনি দেখলেন একজন যুবক, তার চেহারা লাল হয়ে গেছে, তার কপাল থেকে ঘামগুলা টপ টপ করে পড়তেছে। তিনি জিজ্ঞেস করলেন, রে যুবক, তোমার কি হয়েছে? কিসের জন্য তুমি এত পেরেশান হয়ে আছো? যুবক বলল, ও আল্লাহর নবী, আমি সুস্পষ্ট দেখতে পাচ্ছি মজলিসের চতুর্দিকে মালাকুল মউত আজরাইল ঘোরাঘুরি করতেছে, আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। না জানি ভয় হয় গো আল্লাহর নবী, কোন সময় জানি আমাকে দৌড়ে নিয়ে যায়। আপনি যদি একটু বাতাসকে হুকুম করে দিতেন, আমার বড় ভয় হয়, আজরাইলের কাছ থেকে একটু দূরে থাকতে চাই। যদি আপনি বাতাসকে হুকুম করেন, বাতাস আমাকে অনেক দূরে কোনো দেশে নিয়ে দিয়ে আসবে। হযরতে সুলাইমান নবী বাতাসকে নির্দেশ দিলেন, এই যুবককে দূর কোনো দেশের মধ্যে নিয়ে দিয়ে আসো। মুহূর্তের ভিতরে বাতাস কয়েক হাজার মাইল দূরে একটা জায়গায় যুবককে নিয়ে রেখে আসলো। যুবক যখন ওইখানে গিয়ে পা রাখলেন মাটিতে, তিনি লক্ষ্য করলেন সঙ্গে সঙ্গে তার সামনে হযরতে মালাকুল মউত ফেরেশতা আজরাইল হাজির হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। বললেন, ও আল্লাহর বান্দা, সময় শেষ, আর বেশি বাকি নয়, প্রস্তুত হয়ে যাও, আল্লাহর কাছে চলে যেতে হবে। যুবক এবার মালাকুল মউতকে প্রশ্ন করলেন, ও মালাকুল মউত, আল্লাহর হুকুম যদি হয় আল্লাহর কাছে চলে যাওয়ার, অবশ্যই আমি রাজি আছি, তবে আমার দুইটা জিনিস জানতে বড় ইচ্ছা। আমি এত দূরে চলে আসলাম, মুহূর্তের ভিতরে কিভাবে এখানে চলে আসছো, আর ওইখানে কেন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিলে? এবার মালাকুল মউত ফেরেশতা আজরাইল জবাব দেন, ও আল্লাহর বান্দা,
মুহূর্তের ভিতরে যে চলে আসলাম, আসলে এটাই তোমার জান কবজের জায়গা। সুবহানাল্লাহ। আমি ওই মজলিসে তোমার দিকে বারবার তাকানোর অর্থ ছিল এটাই। আমি আমার ডায়েরি মিলাচ্ছিলাম আর তোমার দিকে তাকাচ্ছিলাম যে তোমার হায়াত তো আর বেশি বাকি নেই, কিন্তু যে জায়গায় তোমার মৃত্যু হওয়ার কথা ওই জায়গায় তো তুমি নেই। ওইখান থেকে তো কয়েক হাজার মাইল দূরে আসছো। নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময় না হলে তো আমি তোমার জান কবজ করতে পারবো না। এজন্য আমি চিন্তিত ছিলাম, বারবার তোমার দিকে তাকাচ্ছিলাম। এখন তুমি আল্লাহর হুকুমে সঠিক সময়ে সঠিক জায়গায় চলে এসেছো। বলুন না সুবহানাল্লাহ। তো বোঝা গেল আমরা মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, মৃত্যুর চিন্তা করতে হবে আমাদেরকে। হাজরিন, আরেকজন দুইজন মুসলিম বাদশার মধ্যে একজন ছিলেন নবী সুলাইমান, আরেকজন ছিলেন হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পৃথিবী শাসন করেছেন। শুধু শাসন করেন নাই, সমস্ত পৃথিবীকে তিনি 4 বার প্রদক্ষিণ করেছেন। সুবহানাল্লাহ পড়ুন। সমস্ত পৃথিবী 4 বার ভ্রমণ করা লোক খুঁজলে পৃথিবীতে 2-4 জন মানুষ পাওয়া যাবে কি না? পৃথিবীর মধ্যে একজন লোক পাওয়া যায়, ইবনে বাতুতা, মরক্কোর অধিবাসী ছিলেন, মুসলিম পর্যটক, যিনি সমস্ত পৃথিবী ভ্রমণ করেছেন মাত্র একবার। কয়বার? একবার। তিনি বাংলাদেশে এসেছেন, সিলেটে এসেছেন, বিভিন্ন জায়গায়। তার মুকাদ্দামাতে ইবনে বাতুতা বা আরো কিছু কিতাব আছে যেগুলোর মধ্যে তিনি ভ্রমণ কাহিনীগুলা তুলে ধরেছেন। আর হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পৃথিবীকে তিনি প্রদক্ষিণ করেছেন 4 বার। সুবহানাল্লাহ। তো এটা সম্ভব হলো কিভাবে? ওই সময় তো প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, ট্রেন, বাস কিছুই ছিল না। তাহলে সমস্ত পৃথিবী তিনি কিভাবে 4 বার প্রদক্ষিণ করলেন? তাফসীরের কিতাব তাফসীরে জাবিরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কুদরতি ঘোড়া দান করেছিলেন। কুদরতি ঘোড়া, তেজিয়ান, বলিয়ান, আরাবিয়ান হর্স, সুপার। এই ঘোড়ার পিঠে যখন তিনি চড়তেন, চাবুক লাগাতেন, ঘোড়া যখন দৌড়তে শুরু করত, ঘোড়া প্রতি কদমে কদমে 400 মাইল অতিক্রম করত। প্রতি কদমে 400 মাইল। বর্তমান বিশ্বের উন্নত যুগে উড়োজাহাজ বা প্লেন প্রতি সেকেন্ডে যায় 7 মাইল, আর বাদশাহ যুলকারনাইনের ঘোড়া চলত প্রতি সেকেন্ডে 400 মাইল। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত, মুজিজা এগুলা। তো বাদশাহ যুলকারনাইন যখন তিনি বুঝলেন যে আমার হায়াত আর বেশি বাকি নেই, বাদশাহ যুলকারনাইন একদিন মন্ত্রী পরিষদের সমস্ত মন্ত্রীদেরকে, ওয়াজিরদেরকে ডাকলেন। সমস্ত রাজদরবার পরিপূর্ণ হয়ে গেল, পিংপতন নীরব। বাদশাহ ওয়াজিরে আজম প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বললেন, ওয়াজিরে আজম, আমার দিল সাক্ষী দিচ্ছে, মনে হয় আমি আর পৃথিবীতে বেশি দিন থাকবো না। আমি তোমার কাছে নসিহত করতেছি, আমি যেদিন বিদায় হয়ে যাব, বিদায়ের সময় তোমরা ইন্তেকালের পরে সুন্দর করে উত্তম রূপে আমাকে গোসল দিবা। গোসল দেওয়ার পরে সাদা কাপড় লাগাইয়া কবরে নেওয়ার আগে আমার 2টা হাত কাপন থেকে 2 দিকে বের করে দিবা, আর রাজধানীর অলি গলিতে আমার লাশ নিয়ে কিছু ঘোরাঘুরি করবা, এরপরে আমাকে দাফন করবা। সমস্ত রাজ দরবারের মধ্যে পিংপতন নীরবতা। সবার চোখে জল এলে গেল, সবার চোখের মধ্যে জল এসে গেছে। ওয়াজিরে আজম প্রধানমন্ত্রী মুখ খুললেন, বললেন, বাদশাহ নামদার, আপনি এত বড় সম্মানিত মানুষ, রেসপেক্টেড পারসন, আমরা কি করে আপনার লাশকে 2 হাত 2 দিকে বের করে রাস্তার অলিতে গলিতে আপনার লাশ নিয়ে ঘুরি? এটা তো আপনার জন্য অসম্মান হয়। কিসের জন্য এই নসিহত করতেছেন? এর কারণ কি? হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, রে ওয়াজিরে আজম, এটা এজন্য বলতেছি দুনিয়ার মানুষ যেন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে,
আমি এত বড় একজন সম্রাট ছিলাম, বাদশাহ ছিলাম, আমার এত ধন দৌলত ছিল, রাজসিংহাসন ছিল, এত সৈন্যবাহিনী আমার ছিল, আমার ভয়ে বহু সাম্রাজ্যগুলা তরতর করে আমার ভয়ে কাঁপত। আমার কত প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, কত সৈন্যবাহিনী ছিল, রাজ দরবার ছিল। আজ যখন আমি চলে যাচ্ছি, আমার সৈন্যবাহিনী পড়ে রইল, আমার রাজ দরবার আমি রেখে গেলাম, ধন সম্পদ কিছুই আমার সঙ্গে গেল না। আজকে আমি দুইটা হাত খালি করে ফকিরের মতো কবরে যাইতেছি। কবরে যাওয়ার সময় আপনি কি কোনো সম্পদ নিয়ে যেতে পারবেন? আপনার সাথে কি আপনার স্ত্রী পুত্র কেউ যাবে? সঙ্গে কি যাবে? সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ আর নবী। সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহর নবী। আল্লাহ মানে আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া আপনার সঙ্গে যাবে যদি আপনি আল্লাহর প্রিয়ভাজন হয়ে যেতে পারেন। আর নবী বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কবরে আসবেন কি আসবেন না? কথা বলুন। যখন আমরা মারা যাব, মারা যাওয়ার পরে যখন আমাদেরকে দাফন করা হবে, দাফন করার পরে যখন মানুষজন 40 কদম হেঁটে চলে আসবে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা প্রবেশ করবেন। ইদা উকবিরাল মাইত আতাহু মালাকানি আসওয়াদানি আরযাকানি ইকালু লিআহাদিহিমাল মুনকার ওয়া আখিরুন নাকির। আল্লাহর হাবিব বলেন, একজন লোককে কবরে মাদফুন করার পরে, দাফন করার পরে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আগমন করবেন। আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা, আসওয়াদানি, তাদের শরীরের রং হবে একবারে কিম্বুত কিমাকার, কালো, কুচকুচে কালো বর্ণের, আর তাদের চোখ দুইটা হবে নীল নীল চক্ষু। কি ভয়ঙ্কর! চিন্তা করুন, একজন মানুষ মনে করেন একবারেই কুচকুচে কালো, তার চোখ দুইটা আবার নীল নীল, দেখতে কি ভালো লাগবে না ভয় করবে? ভয় করবে। এই ধরনের দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করবেন, মুর্দাকে জাগায়া তুলবেন আল্লাহর হুকুমে, এবং 3টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 1 নম্বর, মার রাব্বুকা, বলো তোমার রব কে? আমাদের রব কে? জোরে বলতে হবে, আমাদের রব কে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? আমাদের দিন কি? দীনি আল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কে? নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বর্ণনা এসেছে যে বলা হবে, ওমা তাকুলু হাদার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, তোমার নিকট যে রাসূল প্রেরণ করা হয়েছিল, তখন আল্লাহর হাবিবকে দেখানো হবে মাজাজান ভাবে, মাজাজি ভাবে আল্লাহর হাবিবকে রূপক ভাবে হাজির করা হবে, অথবা আল্লাহর হাবিবের ছবি বা ফটো দেখানো হবে। যদি বান্দা রাসূলুল্লাহর ভালোবাসায় সিক্ত হয়, আল্লাহর হাবিবের প্রেম মহব্বত তার ভিতরে থাকে, সঙ্গে সঙ্গে চিনে ফেলবে, আর দেখে কাঁদতে থাকবে, আর বলতে থাকবে, উনি তো আর কেউ নয়, উনি হলেন আমার প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে আল্লাহর হাবিবের পরিচয় শনাক্ত করতে হলে রাসূলুল্লাহর প্রেম মহব্বত প্রয়োজন আছে না নাই? আল্লাহর রাসূলকে ভালোবাসা লাগবে কি লাগবে না? জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। নাও গো দয়াল নবী, নাও গো দয়াল নবী, রওজা পাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ কবে যাব রোজা তোমার দিব কবে সালাম মিটবে দিলের পেরেশানি চুমে তোমার কদম কবে যাব রোজা তোমার দিব কবে সালাম মিটবে দিলের পেরেশানি চুমে তোমার কদম ধন্য হব ওই মদিনার দোলামেকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে বলুন না আমিন। হাজরান ইকরাম সামিনে আযম কবরের ভিতরে রাখার পরে এই তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন সাদ্দাকতা, আপনি আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সঠিক বলেছে। নাওম কানাউমাতুল আরুস, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। নবদুলহা যেভাবে বাসর রাতে ফুলসজ্জার বিছানায় ঘুমায় এইভাবে ঘুমানোর ব্যবস্থা করে দাও। জান্নাত থেকে জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হবে। বান্দা আরাম করে ওই বিছানায় এমন ঘুম দিবে এক ঘুমে তার কিয়ামত হয়ে যাবে। জান্নাত থেকে সংযুক্ত রাস্তা করে দেওয়া হবে। জান্নাতের সুশীতল বাতাস নাজ নিয়ামত তার কবরের মধ্যে আসতে থাকবে। আর যদি বান্দা এই তিনটা প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে সে শুধু বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই পারি না, কিছুই জানি না। তখন কি করা হবে? তার কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের হাতুড়ি নিয়ে আসবেন, জাহান্নামের মুগুর নিয়ে আগমন করবেন। বিষধর সাপ তার কবরের মধ্যে দেওয়া হবে। এই সাপগুলা তাকে পেঁচিয়ে ধরবে আর তাকে কিয়ামত পর্যন্ত চুবল দিতে থাকবে। জাহান্নাম থেকে সংযুক্ত রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের লেলিহান শিখা দাউ দাউ করে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে জ্বলতে থাকবে। বলুন না নাউজুবিল্লাহ। কবরের আযাব আছে না নাই? বিশ্বাস আছে না আপনাদের? কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দাঁড়ে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দাঁড়ে সবার জানা। বড়ই পাতায়ার গরম পানির শেষ গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাপনে চির বিদায় দিবে হে মনা। কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন
আমাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করেন, বলুন আমিন। হাজরানে کرام সামিনে আযম, হাদিস শরীফে এসেছে কবরে রাখার পরে কবরের মাটি দুই দিক থেকে চাপ দিবে। কবরের মাটি যখন চাপ দিবে, যদি বান্দা নামাজি হয়, পরহেজগার হয়, আল্লাহর প্রিয় বাজন হয়ে কবরে যায়, হাদিসে এসেছে নেককার বান্দাকে কবর যখন চাপ দিবে, শিশু বাচ্চা যখন মায়ের কোলে দুধ খেতে খেতে যখন ঘুমিয়ে যায়, মা যখন তার মাথায় হাত বুলাইয়া দেয়, যেইভাবে আরাম অনুভব করে, ওইভাবে নেককার বান্দারা কবরের মাটির চাপের ওইভাবে আরাম অনুভব করবে, বলুন না সুবহান। আর যদি বান্দা বেনামাজি হয়ে কবরে যায়, কবরের মাটি যখন দুই দিক থেকে চাপ দিবে, হাদিসে এসেছে আল্লাহর হাবিব ফরমান, কবরের মাটির ডান দিকের চাপের কারণে হাড় হাড্ডি গুলো মড়মড় করে বাম দিকে লেগে যাবে, বাম দিকের হাড় হাড্ডি গুলো ডান দিকে লেগে যাবে। বান্দা চাপের চুটে কষ্ট পেয়ে আযাব পেয়ে এত জোরে চিৎকার দিবে, দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত সকল পশু পাখিরা তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। শুধুমাত্র শুনতে পাবে না মানুষ আর জিন, মানুষ এবং জিন শুধু কবরের আযাব যার উপরে হয় তার চিৎকারের আওয়াজ শুনতে পায় না। এছাড়া সকল পশু পাখি কবরে যখন আযাব হয় তার আযাবের চিৎকার শুনতে পায়, বলুন না সুবহান। এই জন্য বাস্তবতা বলি আপনাদের, কখনো কখনো দেখবেন কোনো কোনো কবরস্থানে বা শফখানা যেটাকে আমরা বলি, কোনো গরু ছাগল কখনো আপনি এখানে ঘাস খাওয়ার জন্য তাকে আটকে রাখছেন, ডিগরা দিয়েছেন, হঠাৎ দেখবেন ডিগরা সিগরা দিছে তো আছে না নাই, পাখিরা অসংখ্য পাখি গাছের মধ্যে কিচিরমিচির করতেছে, হঠাৎ দেখবেন সমস্ত পাখির পাল উড়ে গেছে, আছে না নাই। তো বুঝতে হবে এই কবরে কারো না কারো কবরের ভিতরে আযাব হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবরের আযাব থেকে মাফ করেন, বলুন না আমিন। কবরের আযাব থেকে বাঁচতে হলে ফকিহ আবুল্লাহ শামরখান্দি রাহমাতুল্লাহ আলাইহি তার ঐতিহাসিক কিতাব তানবীহুল গাফিলিনের মধ্যে একটা হাদিস নকল করেছেন। হাদিসের মর্মার্থ হলো আমাদেরকে চারটা কাজ সর্বদা করতে হবে। কয়টা কাজ করতে হবে? চারটা। এক নম্বর, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, প্রত্যেক মুমিন বান্দাকে সঠিক সময়ে পুরুষদেরকে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে, তাহলে আমরা কবরের আযাব থেকে বাঁচতে পারবো। দুই নম্বর, বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা করতে চাই কি চাই না? আজকে তো এটা কমে গেছে। তিন নম্বর, তাসবিহ তাহলিল করতে হবে বেশি বেশি করে। চার নম্বরে দান সদকা করতে হবে। দান সদকার ক্ষেত্রে গোপনে দান সদকা প্রকাশ্যে দান সদকার চেয়ে বেশি শক্তিশালী, বলুন না সুবহান। গোপনে দান সদকাটা, প্রকাশ্যে দান করাটা জায়েজ সওয়াবের কাজ, তবে গোপনে গোপনে যে দান করা হয় এটা প্রকাশ্যের দান সদকার চেয়ে কয়েকশো গুণ বেশি শক্তিশালী। আল্লাহু আকবার। গোপনে দান সদকা করলে আল্লাহর গুসা নিবারণ হয়। আমরা যে নাফরমানি করি, গুনাহ করি, আল্লাহ আমাদের উপর নারাজ হন। গোপনে দান সদকা করলে এই গুসাকে, আল্লাহর গুসাকে গোপন দান সদকা মিটাইয়া ফেলে, আল্লাহর গুসাকে নিবারণ করে ফেলে। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুআজ্জাজ হাজিরানে কেরাম, সামিনে আযম, আজ দিবাগত রাতে